আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটু ব্যস্ততার কারণে মুভি রিভিউ দিতে পারি নাই। তো আজকে আমরা ম্যাক্স মুভি নিয়ে কথা বলবো। অনেকদিন পরে বলিউডের একটি চমৎকার একটি মুভি আসছে, ম্যাক্স। বিগত আপনার বলিউডের যে মুভিটা ছিল সেটি হচ্ছে বেবি জন। আমরা অবশ্যই সেটা জানি যে হচ্ছে রিমেক মুভি ছিল এবং এটা খুবই ফ্লপ ছিল। তো সেই কারণে হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি রিসেন্টলি কিছু মুভি আপনার টাকা থেকে শুরু করে সকল কিছুই নষ্ট হয়েছে। কিন্তু তখনই বলিউডের এই যে মুভিটি আসছে ম্যাক্স, অসাধারণ একটি মুভি। আপনার কি চমৎকার আপনার এটা টুইস্ট ছিল শেষ পর্যন্ত। ওয়ান ম্যান আর্মির যে কাজটা সে সুন্দরভাবে এক্সিকিউট করছে, তা চমৎকার ছিল। ম্যাক্স মুভিটি মূলত হচ্ছে আপনার যখন ছোট ছিলাম তখন যে মুভিটা দেখতাম, মাস মুভির যে নায়ক ছিল, সে নায়কই ছিল। সে যে চমৎকার একটি মুভি করছে, পুলিশ ইন্সপেক্টর ছিল। গল্পটা একটা সাজাইছে হচ্ছে সে যেদিন জয়েনিং করবে ওই দিনই হ্যাঁ, ২ টা হচ্ছে ছেলের সাথে একটা occurrence ঘটছে। সে ছেলেদেরকে অ্যারেস্ট করার পর থেকে পুরা কাহিনী, পুরা এক রাতের কাহিনী দিয়েই মুভিটা শেষ করা হইছে। আপনার পুরো রাত কাহিনী, গল্পটা সাজানো হয়েছে পুরো রাত দিয়ে এবং শেষ করছে সকালবেলা। তো এভাবেই মুভিটা শেষ করছে। অ্যান্ড রাত্রেবেলা শুধু গেল ওই যখন ওদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়, তখন হঠাৎ করে সবাই যার, যার জায়গায় চলে যাওয়ার পরে দেখে যে সে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদেরকে এক রুমে ২ জন মরা পড়ে আছে। তো কিভাবে মারা গেছে, কিভাবে কি হইছে এগুলা খুঁজতে, খুঁজতে ওদেরকে সরাবে। এর মধ্যে খবর হয়ে গেছে তারা অ্যারেস্ট হইছে। আর তার ব্যাকগ্রাউন্ড ছিল খুবই মারাত্মক। তারা এম ভিলেনের ফ্যামিলির এবং ওই এলাকার খুব নামি দামি এক ভিলেনের ভাই। এই কারণে সারারাত এটা নিয়ে খুবই প্রবলেম হইছে। পুরা পাইলেছে একটা মুভি ছিল এবং অসাধারণ একটা টুইস্ট মুভি ছিল। এই মুভিটি হচ্ছে আপনার বলিউডের এই বছরের সর্বশেষ পুরা হিট মুভি। আপনার তার আগে যেসব মুভিগুলো আসছে ওই মুভিগুলো ফ্লপ হইছে ইন্ডাস্ট্রিতে, বলিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই ম্যাক্স মুভিটা পুরা কাঁপায় দিছে। তো বন্ধুরা, সবাই অবশ্যই মুভিটা একবার করে দেখবেন। দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। যেহেতু আজকে ২০২৪ সালের শেষ দিন, আমি আজকে এই মুভিটির রিভিউ লাস্ট ভিডিও করতে যাচ্ছি। দেখা হবে ২০২৫ সালের থেকে নতুন, নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার ২০২৫। সবার ২৫ সালের দিনগুলো খুবই সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।